সচেতন, স্বেচ্ছাচারিতা, অসংযতা, নিষ্ঠুরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার, সংকীর্ণতা, পরিষ্কারতা, পরচর্চা, পরনিন্দা, এটা হচ্ছে নিকৃষ্ট প্রবৃত্তি, এটা অমানিক প্রবৃত্তি, এটা অস্পৃশ্য প্রবৃত্তি। এই অসংখ্য প্রবৃত্তি, অমানিক প্রবৃত্তিকে দমন করলে মহান প্রবৃত্তি জাগবে, তখন ওই মানুষ মহান সৃষ্টিকর্তার সঙ্গে একাকার হবে। তার আগে আত্মদর্শন হবে না। তাই গুরু বললেন এই যে আমি, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার আমি বিজ্ঞান, আমি বিদ্যমান, আমি এই যে আমি আর আমার দেহ আমি, আমার মাথা আমি, আমার চোখ, আমার মুখ, আমার হাত, আমার পা আমি নই, আমি বস্তু, আমি কেমন, এটা তো আমার দেহ, ওটা মানুষের সব কেন, তো মানুষ দেহের সব, এটা তো মানুষের বাড়ির চেহারা, এটা মানব দেহের গঠন, চোখ, মুখ, কান, নাক দিয়ে মানব দেহ তৈরি হয়েছে, মানুষ তৈরি হয়েছে কিন্তু এটা তো পঞ্চম উপাদান, কোন পানি, মাটি, হাওয়া দিয়ে তৈরি হয়েছে মানব দেহ। মানুষ তৈরি হলো কি দিয়ে, এই বাড়িটা পাথর দিয়ে তৈরি হয়েছে, পানি রড দিয়ে তৈরি হয়েছে, যে বাড়িটা মানুষের বাড়ি। আর এটা যারা শ্রীবাদের মহাসাধক, যারা আত্মতত্ত্বন্বেষী, যারা আত্মতত্ত্ব তার গঠন করে সৃষ্টিতত্ত্ব, স্রষ্টা তত্ত্বে পৌঁছে গেছেন। তারা বললেন এটা যেমন একটা বাড়ি, তার চেহারা আছে, দরজা জানলা আছে, এটা একটা বাড়ি যার দরজা জানলা আছে, নাক, চোখ, মুখ, কান, এটা বলছে 9টা ছিদ্র আছে। এই 24 বাড়ি ত্যাগ করে এখন দরবারে এসেছেন, ফিরে যাবেন। একদিন দেহবাড়ি ত্যাগ করলে আর কেউ ফিরে আসবে না, এই দেহবাড়িতে ফিরে আসবে। এই বাড়িতে যদি 200, 400, 500 বছর, 1000 বছর কেউ বাস না করে, তখন রাজবাড়ি ভেঙে ভিড় এরকম দেহবাড়ি কিন্তু আত্মবিশ্বাস, মানুষ সৃষ্টির সব বড়াই হয়ে যাবে, থাকবে মানুষ আর থাকবে মানুষের খোদা। তাহলে আমি জগৎবাসী, একই জগতে, পৃথিবীবাসী একই জগতে, সেটা আপনার জগৎ, সেটা রূহের জগৎ, সেটা নুরানি জগৎ, সেটা জ্যোতির্ময় জগৎ, আল্লাহ মহাজ্যোতি, মহাজ্যোতি, আত্মার জ্যোতি। ওটা আত্মদর্শন করেনি, ওই গান তো ওটা তো দেখুন নাম তো গান না, তাহলে ঋষিরা বলেছেন ব্রহ্ম জ্ঞান। আল্লাহ রসুল ওটা মারিফা, ওটা তাসাউফ, ওটা ইলমে ইসলাম, ওটা ইলমে লিসান, ওটা ইলমে লাদুন, ওটাকে ইলমে চাঁদ বলে, আল্লাহর ইলম। ওই ইলম আরোহণ করলে আত্মদর্শন, ওই ইলম স্কুল কলেজে কোনো মূল্যায়ন নেই, কোনো মহাদেশ মুক্তি আল্লাহ নেই। এই ইলমটা থাকবে যারা কামেল মুকামেল আল্লাহ বলি, যারা বেলায়েত প্রাপ্ত আল্লাহ বলি, তাবিজ বাজার থেকে পড়া বিক্রি করে খাওয়া, পানি পড়া বিক্রি করে খাওয়া, অসমা করে কন্ট্রাক্ট করে দুনিয়াদারি ব্যবসা করা, এদের ভিতরে জিনিস থাকে। আল্লাহ যার চালু, যে আল্লাহর ইচ্ছা ছাড়া করতে হবে, যে আল্লাহর ইচ্ছা কি যে কোনো কর্ম করে, আল্লাহ যত কাজ করেন আল্লাহ এবং রসুলের ইচ্ছা, যা বলেন আল্লাহ রসুলের ইচ্ছা। আল্লাহ বলছেন আমি যারা আমার উনি তাদের দিকে একটা ইলেম দান করবো, তো কল দিয়ে লিখবো। তার জন্য বলছে গুফতায় ও গুফতায় আল্লাহ গাচ্ছে আব্দুল্লাহ অলিক কণ্ঠ আওয়াজটা আল্লাহ, যার কলবে আল্লাহ বাস করেন, আওয়াজটা আল্লাহ দেন,
তার মুখ দিয়ে আল্লাহর শুভেচ্ছাটা বেরিয়ে আসে। হাদিস কোরআনে ভেজাল বেড়ে যাবে, এখন ভেজাল বেরিয়ে গেছে, বহুদল মতের মত বলেছে, বহুদল কি আত্মা বলে সঠিক ফয়সালা কে দিতে পারবে? কেউ দিতে পারবে, একমাত্র আল্লাহ বলেছে। যিনি বেলায়েত প্রাপ্ত, যার মধ্যে কলবি এলেম আছে, যাকে আল্লাহ এলেম দান করে, তার এমনই দর্পণ আছে, যে এমনই র্যাডার আছে, এমনই কুষ্ঠিপাতক তার মধ্যে আছে। এটা হাদিসটা সই কি জয়ী, তফসিল করছে, এটা সই কি জয়ী বুঝতে পারবে। আমার হাসান সোহাইটা মাত্র বলতেন ফুটোয়া দিলে ফুটোয়ার থেকে তো মূর্তির কাছে বলতেন মূর্তি দামি যায় সঠিক গতি ফায়সলা দিতে পারবে। আপনি সঠিক গতি করছে সে তো জানবে না। যিনি বহু মাহফুজ থেকে ফটোয়া দেওয়ার দেন তিনি হচ্ছেন সঠিক। তিনি বহু মাহফুজ থেকে ফটোয়া দেন তিনি হচ্ছেন সঠিক মূর্তি। মূর্তি আব্দুল রাজ্জাক সাহেব মাওলানা মূর্তি খুব বড় বক্তা, তুমি কি মাওলানা বলছেন হুজুর আমি মূর্তি, কি করো তুমি মূর্তিগিরি করো, কি দেখে ফটোয়া দাও? তুমি সঠিক মূর্তি না, মাহফুজ দেখে ফটোয়া দিতে পারবে। যাই যেটা সেখানে কোনো জাতপাত ছিল না, বঙ্গবর্ষ ছিল না, ধর্ম ছিল না। মানুষের আধার যে দেহ, আত্মার আধার যে দেহ, এই দেহ ছিল না। যখন মানুষ আল্লাহর জিকির করতো, ভাবে করতো, কোরআন বলছে আল্লাহর জিকির করতো। তার স্বভাব কী ছিল, তার গঠন কী ছিল, তার জমানটা কেমন ছিল, যে জমান দিয়ে জিকির করতো, আল্লাহকে সাজদা করতো। তখন তো এই মাথা ছিল না, দেহ ছিল না। আধার তো তৈরি হলো বহু পরে, নশ্বর জগতে নশ্বর পদার্থ দিয়ে মাতা পিতার সমন্বয়ে এক বিন্দু পানি হতে পুতুল দেহ তৈরি হল। রক্তের গোড়া থেকে রসের পুতুল, আল্লাহ পাকুল্লাহ পাকুল রক্তের পুতুল, তা থেকে আল্লাহ ইচ্ছাই দেহ তৈরি কিন্তু নড়ার ক্ষমতা নেই। তৈরি হয়েছে, হচ্ছে না, হচ্ছে না। যতদিন আল্লাহ আমাকে ওই দেহের ভিতরে মা পাঠিয়েছে, আমি আছি বলে তো আমার হাত নড়ছে, আমি আছি বলে তো আমার মুখ কথা বলছে, আমি আছি বলে তো আমার চোখ দেখছে, আমি আছি বলে তো আমার কান শুনছে। একদিন আমি থাকবো, এই আজরাইল এসে আল্লাহর হুকুমে ধরে নিয়ে চলে। আমার চোখ আর দেখবে না, এখনই দেখছিল আর দেখছে না, এখনই শুনছিল আর শুনতে পাই না, এখনই কথা বলছিল আর কথা বলে না। ছেলেমেলে বাবা বাবা কার, আর যেগুলো মায়ের পেট থেকে এসে আল্লাহ আমাকে দিয়েছেন, যার মহব্বতে আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছি, আল্লাহর পথ ত্যাগ করেছি,